রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। রোববার ২৬ অক্টোবর বেলা ১২:৩০টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। তার বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপর পড়লে তিনি স্পট ডেড হন। নিহত ব্যক্তির গায়ে ছিল কালো প্যান্ট ও কালো রঙের টি শার্ট, গলায় ঝোলানো ছিল ব্যাগ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফুটপাত দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী আবুল কালামের। এ সময় শত শত মানুষ লাশ দেখতে ভিড় করেন। সেই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বেলা ১:৩০টার পর ঘটনাস্থল থেকে লাশ পুলিশ নিয়ে যায়। তেজগাঁও থানার উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম বলেন, আমরা বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মরদেহ উদ্ধার করে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ারিং প্যাড পড়ে যাওয়া একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়াল পথের কাঠামোর উপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। এগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ বা ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।